একটা ডায়াবেটিস রোগী, তার চিনি বেশি, তাকে বললো সকালে চিনি খাবা, একটু পরে আবার চিনি খাবা। তাহলে ভাত মানে কি সবাই বলেন? রুটি মানে কি? ফল মানে কি? দুধ মানে কি? তো সারাদিন চিনি খায়। ওই যে একটু আগে বললাম না? তা এখন যে ডাক্তারের কাছে আপনি গেছেন দেখাইতে, সুস্থ হইতে, তিনি আপনাকে 6 বেলা চিনি খাওয়ার একটা বই ধরায় দিচ্ছেন। বোঝা গেল? তার মানে আমরা বিপদে পড়ে কার কাছে যাই? কেন যাই? সুস্থ হওয়ার জন্য। কিন্তু একজনও সুস্থ হইতে পারছেন না। এই পুরো পৃথিবীতে যত ডাক্তার আপনারা দেখাইছেন, সারা পৃথিবীর লোককে বলতেছি, শুধু আপনারা না, তারা এই ডাক্তারের চিকিৎসা নিয়ে ওষুধ মুক্ত হয়েছেন, রোগ মুক্ত হয়েছেন, হ্যাঁ, এবং 6 বেলা খাইছেন, এই বই ফলো করছেন, এরকম একজনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে মানুষকে রুগী বানাতে হলে শয়তানের মহাপরিকল্পনার একটি অংশ হলো তাকে বারবার খাওয়াও। কেননা ও জানে রোজার মাধ্যমে 60 থেকে 70টা রোগ ভালো হয়। কিসের মাধ্যমে? ভাই, আপনি কোরআন সম্পর্কে যা জানেন, ইবলিস এর চেয়ে বেশি জানে। কারণ যেখানে কোরআন লেখা হয়েছে ওইখানেও ছিল। আপনি যখন আপনার অস্তিত্ব ছিল না, তার আগে সে পৃথিবী, সে আল্লাহর ওখানে ছিল। সে তাকে ওই মানে তার ভালো কাজের জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে রাখছিলেন, ফেরেশতাদের সর্দার ছিল সে, বুঝছেন? আদম আলাইহিস সালামের আগে সে ছিল, পরে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, তারপরে তাকে সব কিছু জ্ঞান দেওয়া হয়েছে। তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করছেন, বলো তো এগুলোর নাম, তারা বলতে পারেনি। তা আল্লাহ বলছে তাহলে আদমকে সিজদা করো। ইবলিস বলল, হ্যাঁ, এতদিন জানলাম আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে সেরা, হ্যাঁ, আর আমি হলাম আগুনের তৈরি, আমি মাটির তৈরি আদমকে সিজদা করব? আবার হ্যাঁ, আল্লাহর, হ্যাঁ সৃষ্টিকর্তারা আরে বুঝায়, চিন্তা করে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।